কালকে আমরা একটা খবর পেয়েছিলাম কি এখানে একটা জামায়াত হতে পারে আর এখান থেকে কোনো মুভমেন্টও হতে পারে, তো আমরা ওর জন্যই আমরা ওদেরকে ইনফর্ম করা হয়েছিল যে এখানে কোনো জামায়াতের কোনো পারমিশন নেই, কোনো মিছিল মুভমেন্টের কোনো পারমিশন নেই। এটা ওনাদেরকে ভালো করে বলা হয়েছিল, ইনফর্ম করা হয়েছিল। ইভেন দেন এখানে কিছু জন আসলো, তো ওটা ওর জন্যই লিগাল আইনগত যে অ্যাকশন আছে ওটা করা হয়েছে। ঠিক, ওর মধ্যে কিছু লোকজনকে অ্যারেস্ট করা হয়েছে, এক্স্যাক্ট নাম্বারটা আমরা পরে বলতে পারবো ওখান থেকে, হেডকোয়ার্টার থেকে আপনাদের। এটা এর থেকে বেশি আমি বলতে পারবো না। কিছু লোককে অ্যারেস্ট করা হয়েছে, কয়েকজনকে অ্যারেস্ট করা হয়েছে এমনটাই জানালো পুলিশ। আরো বিস্তারিত জানাবেন আমাদের প্রতিনিধি সুকান্ত মুখোপাধ্যায় আমাদের সঙ্গে রয়েছেন। সুকান্ত, একেবারে শুরু থেকে যে ছবিটা তুমি দেখাচ্ছিলে, পুলিশের ছয়লাভ হয়ে গিয়েছিল এবং তারপর যেটা দেখা গেল পুলিশের অতি সক্রিয়তা, অতি তৎপরতা, কোনোভাবেই যাতে একজনও জমায়েত না হতে পারে তাই জন্য ধরে ধরে প্রিজন ভ্যানে তোলা হচ্ছিল। এখনের ছবিটা কি? একেবারে দেখো, শিয়ালদার ছবিটা আমরা দেখিয়েছিলাম, এবার সরাসরি তোমাকে ধর্মতলা, তার শহরের প্রাণকেন্দ্রের ছবিটা দেখাবো। আমরা দেখতে পেলাম যে শিয়ালদাতে যে ফোর্স ছিল তার একটা অংশ কিন্তু এই মুহূর্তে ঠিক ধর্মতলাতে এসে তারা উপস্থিত হয়েছেন। আমরা দেখতে পাচ্ছি সেখানে ডিসি সেন্ট্রাল রয়েছেন, অন্যদিকে ডিসি এসএসডি নিজে রয়েছেন বিদিশা কালিতা, এবং এখানেও কিন্তু পরের পর তাদের কাছে ইনফরমেশন বা ইন্টেল ছিল যে মেট্রো স্টেশনে করে শিয়ালদাতে তাদের যে গন্তব্য ছিল চাকরিহারাদের, যেখানে যেহেতু প্রচুর পরিমাণে পুলিশের অতি সক্রিয়তা রয়েছে, সেখান থেকে তারা পরবর্তীকালে অন্য একটি স্টেশনে বা অন্য কোনো জায়গাতে তারা আসতে পারেন নবান্ন অভিযানের ক্ষেত্রে। সেক্ষেত্রে একটা বড় সম্ভাবনা হচ্ছে যে স্প্ল্যানেড বা ধর্মতলা আসার। ঠিক এই ইনফরমেশন পুলিশের কাছে আসার পর কিন্তু গোটা চত্বরে যে 4টে মেট্রো গেট রয়েছে, মেট্রো সিনেমা হলের সামনে, অন্যদিকে তোমার ঠিক প্রেস ক্লাবের সামনে, এবং আরও যে 2টো গেট রয়েছে, অর্থাৎ 4টে যে মেট্রো গেট রয়েছে, প্রত্যেকটা গেটে কিন্তু এই মুহূর্তে পুলিশ পোস্টিং করে দেওয়া হয়েছে। আমরা দেখতে পেলাম কি স্ট্র্যাটেজি নেওয়া হচ্ছে যেটা, যে যখনই স্ক্যাটার্ড হয়ে অর্থাৎ বিক্ষিপ্তভাবে যারা এসে জড়ো হচ্ছেন তাদের সামনে যাচ্ছে পুলিশ কর্মীরা, তাদেরকে জিজ্ঞাসাবাদ করছে, এবং যখন তারা জানছেন যে তারা শিক্ষক বা তারা আজকে আন্দোলনের জন্য এসেছেন, তাদেরকে কিন্তু আটক করে প্রিজন ভ্যানে তোলা হচ্ছে। আমরা কিছুক্ষণ আগে দুজন এমন ক্যান্ডিডেটের সাথে কথা বললাম যারা কিন্তু নবান্ন অভিযানের সাথে তাদের কোনো রকম সম্পর্কই নেই, তারা মাদ্রাসা সার্ভিস কমিশনে একটি ডেপুটেশনের জন্য যাচ্ছিলেন। একেবারে তারা যেটা বলছেন যে তাদের সাথে তো নবান্ন অভিযানের কোনো সম্পর্ক নেই, কেন তাদেরকে তোলা হচ্ছে। এক্ষেত্রে দাঁড়িয়ে কিন্তু পুলিশের কোনো অফিসিয়াল ভার্সন নেই যে কেন মাদ্রাসা সার্ভিস কমিশনে যারা যেতে চাইছেন তাদেরকে তোলা হচ্ছে। অর্থাৎ বাজ বিচার না করে যারাই আজকের একেবারে ধর্মতলাতে বা অন্যান্য জায়গাতে যে কর্মসূচি রয়েছে বিক্ষোভের, তাদের প্রত্যেককেই আটক করা হচ্ছে এবং তাদেরকে লালবাজার নিয়ে যাওয়া হচ্ছে। এখনো পর্যন্ত সরকারিভাবে কতজনকে আটক বা গ্রেফতার করা হয়েছে সেই সরকারি পরিসংখ্যান দেওয়া হয়নি। তবে যে ছবিটা আমরা পরিষ্কার দেখতে পাচ্ছি যে শিয়ালদা ছাড়াও একেবারে স্প্ল্যানেড, অর্থাৎ এখান থেকে নবান্ন যাওয়ার রাস্তা আছে, সেইখানেও কিন্তু প্রচুর পরিমাণে পুলিশ ডেপ্লয়মেন্ট করা হয়েছে, তাদের মোতায়েন করা হয়েছে। এবং 4টে যে গেট তোমাকে বললাম, এই যে সামনে রয়েছে মেট্রো সিনেমা হলের গেট রয়েছে, দুদিকে যে গেট রয়েছে সেখানে পোস্টিং করা হয়েছে, টিকিট কাউন্টারের সামনে অর্থাৎ নিচেও সেখানেও কিন্তু পুলিশ পোস্টিং করা হয়েছে, এবং অন্য যে 2টো গেট সেখানেও করা হয়েছে। অর্থাৎ যখনই এখানে বিক্ষোভকারীরা বা যারা চাকরি প্রার্থীরা তারা আসবেন, তাদেরকে কিন্তু ইনস্ট্রাকশন রয়েছে যে দ্রুত সম্ভব তাদেরকে কিন্তু আটক করা। আমরা দেখেছি এর আগে বিকাশ ভবনে, এর আগে কসবাতে যখনই সমবেত হয়েছেন তারা, তখনই কিন্তু ল অ্যান্ড অর্ডার সিচুয়েশন একটা পরিবর্তন হয়েছে, তখনই কিন্তু পুলিশের বিরুদ্ধে অভিযোগ এসেছে অতি সক্রিয়তার। তাই আজকে রণকৌশল কিছুটা বদল করা হয়েছে পুলিশের তরফে, এবং যেটা আমরা দেখতে পাচ্ছি যে যখনই বিক্ষিপ্তভাবে জড়ো হচ্ছেন বা কেউ আসছেন, তাদেরকে সরাসরি তাদের সাথে কি কথা বলা হচ্ছে, যখনই কনফার্ম করা হচ্ছে যে তারা নবান্ন অভিযানের জন্য বা সেই কর্মসূচিতে এসেছেন, তাদেরকে দ্রুত কিন্তু প্রিজন ভ্যানে তোলা হচ্ছে, এবং সেই প্রিজন ভ্যান কিন্তু সঙ্গে সঙ্গে লালবাজারে চলে যাচ্ছে। একদম সুকান্ত, তুমি ধর্মতলার ছবিটা সরাসরি আমাদের সামনে তুলে ধরলে, আমাদের নজর থাকবে সেদিকে।